নমস্কার দোস্ত, ফিনান্সিয়াল কেরিয়ার গাইড নিপেন্দ্রনাথ ঘাটুয়ার তরফ থেকে সকল এজেন্টদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনাদের কাছে এনেছি কিভাবে সফল এজেন্ট হওয়া যায় তার কলাকৌশল। এই কলাকৌশলকে 4টি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগ প্রসপেক্টিং। এটি এজেন্টদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রসপেক্টিং এ সময়ের 50% সময় আপনাকে ইনভেস্ট করতে হবে, কারণ প্রসপেক্টিং না থাকলে আপনি তো নেক্সট দিনের কাজ পাবেন না। সুতরাং প্রসপেক্টিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসপেক্টিং করার সময় আপনি সেগমেন্ট ওয়াইজ প্রসপেক্টিং করবেন। চাইল্ডহুড ফ্রেন্ডস অর্থাৎ শৈশব বয়সের বন্ধু। দ্বিতীয় পয়েন্ট থাকছে স্টুডেন্ট লাইফ ফ্রেন্ডস অর্থাৎ ছাত্র বয়সের বন্ধু। তৃতীয় পয়েন্ট থাকবে জব ওরিয়েন্টেড ফ্রেন্ডস অর্থাৎ কর্মসূত্রে বন্ধু। চতুর্থ থাকবে বিজনেস ওরিয়েন্টেড ফ্রেন্ডস অর্থাৎ ব্যবসার ভাগ অনুযায়ী আপনার কিছু লিস্ট থাকে। শেষ যেটা পয়েন্ট প্রসপেক্টিং এর, সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে কোনোদিনই আপনার নাম শেষ হবে না, আপনি শেষ করতে চাইলেও শেষ হবে না। এলআইসি থেকে একটা সার্ভে ফর্ম রেডি করুন। এই সার্ভে ফর্মটা নিন এবং আপনি চলে যান একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যেখানে আপনাকে কেউ চেনে না, একটা বাজার থেকে আরেকটা বাজার যেখানে আপনাকে কেউ চেনে না, সেখানে গিয়ে এই সার্ভে ফর্মটা ফিল আপ করুন। দেখবেন আপনার প্রসপেক্টিং কোনোদিনই খালি হবে না। দ্বিতীয় ধাপ প্রেজেন্টেশন, অর্থাৎ কাস্টমার এবং এজেন্ট এই প্রেজেন্টেশনটা হবে সুদৃশ্যমান অর্থাৎ ভিজুয়াল এড টাইপের। অর্থাৎ ডাক্তারকে যখন রিপ্রেজেন্টেটিভ তার মেডিসিনের কথা বোঝায়, একটা ওষুধ লঞ্চ হলে যেভাবে বোঝায়, আপনিও ঠিক সেই রূপ। আপনার প্রজেক্ট আপনি আপনার কাস্টমারকে ভিজুয়াল এডের মাধ্যমে দেখান। উদাহরণ আমি দেখাচ্ছি, দেখুন এখানে আমরা কেউ টাকা জমা করতে চাই না। প্রথম ইচ্ছা আমাদের ইনকামের গাড়ি। দ্বিতীয় পয়েন্ট বাড়ি। তৃতীয় পয়েন্ট দেখুন চিলড্রেন এডুকেশন। চতুর্থ পয়েন্ট ছেলে মেয়েদের সেটেলমেন্ট। পঞ্চম হচ্ছে রিটায়ারমেন্ট। অর্থাৎ সব কাজ করলাম, আপনার মনে হবে শেষ বয়সে যদি কিছু করা থাকতো তাহলে পেনশন পেতাম। এর পরের পয়েন্ট দেখুন, দেখা যাচ্ছে সুন্দর একটা পরিবার যেখানে মোটরসাইকেলের চালক আছে অর্থাৎ পরিবারের মালিক আছে, যেখানে পরিবারের কোনো টেনশন নেই। দ্বিতীয় পরিবারকে দেখুন যেখানে পরিবারের মালিক নেই অর্থাৎ মোটরসাইকেলের চালক নেই। সেই পরিবারটা চলবে কিভাবে একবারও কি ভেবেছেন? কাস্টমারকে বলুন, আপনি চিন্তা করুন। নেক্সট পয়েন্ট দেখুন, অত্যন্ত ভাইটাল এবং গুরুত্বপূর্ণ। আপনি ইনকাম করছেন, আপনি কি করছেন? বিল দিচ্ছেন, লোন দিচ্ছেন, মেডিকেল দিচ্ছেন, রেন্ট দিচ্ছেন, চিলড্রেন এডুকেশন দিচ্ছেন, সমস্ত ফিনান্সিয়াল চাহিদা আপনি ফিল আপ করছেন। অর্থাৎ আপনার ইনকাম থেকে যাবতীয় খরচগুলো আপনি দিচ্ছেন। আপনি একবারও কি ভেবেছেন কালকে যদি আপনি না থাকেন তাহলে এই খরচগুলো কে ফিল আপ করবে? আপনি কাস্টমারকে সরাসরি বলতে থাকুন, আজ আপনি আছেন, আপনার ইলেকট্রিক বাতির বিল দিচ্ছেন, কালকে আপনি মনে করুন নেই, তাহলে ইলেকট্রিক বিল কে দেবে? একবারও কি ভেবেছেন? তার জন্য আপনি আপনার কাস্টমারের কাছে নিড ক্রিয়েট করুন। কাস্টমার নিজে থেকেই বলবে, ইয়েস আপনি ঠিকই বলেছেন, আমি তো এটা ভাবিনি, আমার কালকে যদি কিছু ঘটে যায়, মরে গেলে লেখা চুকে গেল, কিন্তু বেঁচে আছেন, ডিসেবিলিটি হয়ে গেল, তাহলে পরিবারটাকে দেখবে কে? আপনার মিসেস অন্যের বাড়িতে কাজ করবে, আপনার ছেলের পড়া রোধ হয়ে যাবে, আপনার মেয়ের বিয়েটা রোধ হয়ে যাবে, ভালো জায়গায় হবে না। আপনি কি একবারও ভেবেছেন? সেটা ভাবান, তাকে স্বপ্ন দেখান, কারণ আমরা তো স্বপ্ন বিক্রির কারিগর। এজেন্ট হিসেবে কাস্টমারকে স্বপ্ন দেখাতে হবে। এটা হচ্ছে প্রসপেক্টিং। এখানে 25% সময় দিন, বাকি 10% টাইম কাস্টমারদের জন্য সার্ভিসিং এর কাজে লাগান। অর্থাৎ কাস্টমারের নমিনি চেঞ্জ, লোন, অ্যাসাইনমেন্ট, এগুলো আপনার স্টাফ আপনাকে হেল্প করবে, যেখানে কোনো রকম কোনো অসুবিধা হবে না, আপনি সুন্দরভাবে বেরিয়ে যাবেন। চতুর্থ পয়েন্ট, নিজেকে আপডেট করুন। অর্থাৎ নিজের শরীরকে ঠিক রাখুন, যোগাসন করুন, মেডিটেশন করুন এবং নিজে যাতে অসুস্থ না হয়ে পড়তে পারে সেদিকে খেয়াল রাখুন। নিজের শরীর, নিজের বেশভূষা, নিজের কথাবার্তা, নিজের ডিজিটালাইজ সিস্টেম আপগ্রেড করুন। দেখবেন আপনি একজন সুদক্ষ এজেন্টে পরিণত হবে। লাগলে, শুনতে ভালো লাগলে বা আমার ভিডিও থেকে যদি কিছু আপনার জ্ঞান অর্জন হয়ে থাকে, আপনি এই ভিডিওটিকে অন্য কাউকে শেয়ার করুন। নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন।